পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য খুশির খবর। আগামী 1 জুন থেকে রাজ্য জুড়ে অফিসিয়ালি চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। পূর্বতন সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে এখন থেকে প্রতি মাসে 3,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। শুধু তাই নয়, সমাজ কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে এই প্রকল্পের আওতাভুক্ত নারীরা আগামী 1 জুন থেকেই সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পাবেন। তবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ না থাকলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 1টি টাকাও মিলবে না। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুসারে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারী মহিলাদের বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো আবেদনকারী যদি স্থায়ী সরকারি চাকরি করেন কিংবা সরকারি কোনো সংস্থা, পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিয়মিত বেতন বা পেনশন পান, তবে তিনি এই সুবিধা পাবেন না। আবেদনকারী যদি আয়করদাতা হন, তাহলেও তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার আসা যাক একটি প্রশ্নে। অনেকের মনে এই প্রশ্নটাই ঘুরতেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্যদের কি আলাদা করে আবেদন করতে হবে? উত্তর হলো না। তারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তাদের অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্থানান্তরিত করে দেওয়া হবে। ফলে তাদের নতুন করে লাইনে দাঁড়াতে হবে না। তবে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে বা যারা ভারতের নাগরিক নন, যেমন রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের নাম যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর যারা সিএএ এর জন্য বা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না। এবার আসা যাক কিভাবে আবেদন করবেন। সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল লাইভ হয়ে যাবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে করা যাবে। সাধারণ মানুষ যাতে মোবাইল বা বাড়ির কম্পিউটার থেকে আবেদন করতে পারে, তার জন্য এই অনলাইন পোর্টাল অত্যন্ত সহজ ও সরল রাখা হয়েছে। তবে যারা অনলাইনে করতে পাবে না, তাদের জন্য পরবর্তীতে বিভিন্ন সরকারি ক্যাম্প বা ব্লক অফিসের মাধ্যমে অফিসিয়াল ফর্ম জমা দেওয়ার সুবিধা রাখা হতে পারে। এবার আসা যাক আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদন করার আগেই অবশ্যই নিজেদের কাছে এই নথিগুলো গুছিয়ে রাখুন। আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর। টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকার জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। 1 জুনের আগে এটি মোবাইল দিয়ে চেক করে নিন। যদি আধার পোর্টাল কাজ না করে, সরাসরি তোমাদের ব্যাংকের শাখায় চলে যান। গিয়ে একটি আধার সিডিং ফর্ম অথবা এনপিসিআই লিঙ্ক ফর্ম পূরণ করে আধার কার্ড ও পাসবুকের কপি জমা দিলেই ব্যাংক কর্তৃপক্ষ 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চালু করে দেবে। মনে রাখবেন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও শুধুমাত্র যে কোনো একটি অ্যাকাউন্টে ডিবিটি বা আধার সিডিং করা সম্ভব। সোশ্যাল মিডিয়ার ভুয়ো ফর্ম থেকে সাবধান থাকুন। বর্তমানে ইন্টারনেট এবং বিভিন্ন সমাজ মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে অনেক ভুয়ো ওয়েবসাইট, ফর্ম এবং লিঙ্ক শেয়ার করা হচ্ছে। সরকারি অফিসিয়াল পোর্টাল চালু হওয়ার আগে দয়া করে কোনো অজানা লিঙ্কে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেবেন না। 1 জুন সরকার বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সঠিক পোর্টালের লিঙ্ক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।